দুপুরে খেতে বসেছিলাম, হঠাৎ একটা ফোন, আর তারপর যা হলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রামের মেয়ে আখির ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। তাহলে চলেন শুরু করা যাক। মা আর আমি খেতে বসেছিলাম দুপুরে। এমন সময় হঠাৎ মামাতো বোন ফোন দিয়ে বলল, বরেন্দ্র অঞ্চলের পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, তাড়াতাড়ি চলে এসো, আমাদের বাড়ির গলিতে ভাগ করা হবে। আমি আর মা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করলাম। মা আগেই বের হয়ে গেল, আর আমি পরে আসছিলাম কারণ আব্বা তখন নামাজে ছিল। তা আমি তাড়াতাড়ি করে তালা লাগিয়ে চলে আসলাম। নানির বাড়ির গলিতে গিয়ে দেখি একদম উৎসবের মতো পরিবেশ। ছোট বড় সবাই মাছ কাটাকাটি আর ভাগ করা নিয়ে ব্যস্ত। অনেক লোকজন জমে গেছে। তাহলে বলি, আমাদের নানারা 6 ভাই, আর 6 ভাগে ভাগ করা হবে, এই জন্য অনেকগুলো লোকজন। আর যারা মাছ ধরে নিয়ে এসেছে তারা আলাদা করে কিছু মাছ বেশি নেবে। আর কি হয়েছে জানেন, ওনারা গল্প করছে ওই পুকুরটাতে নাকি অনেকগুলো সাপ ছিল, প্রায় 11টা মতো সাপ। আবার অনেকের বুকের ওপরও নাকি এসে ধাক্কা খাচ্ছিল সাপগুলো। আমার খালাতো ভাই তো মাছ ধরতেই যায়নি। আর আব্বা নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল, হঠাৎ দেখতেছে যে নানিদের গলিতে মাছ কাটাকাটি হচ্ছে। তখন আব্বা এসে একটু দেখলো, দেখে আবার বাড়ি চলে গেল। আমরা ঘরে যাব। মাছ ধরা, মাছ কাটা আর সবাই মিলে ভাগ করা, এই দৃশ্যগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। গ্রামের এই মিলেমিশে থাকার মুহূর্তগুলো অন্যরকম শান্তি দেয়। আর এখানে দেখেন, সবাই মাছ রাখার পাত্র নিয়ে এসেছে। পুরো গলি মানুষে ভরে গেছে। ভাগাভাগি শেষ হলে সবাই নিজ নিজ বাড়ি নিয়ে চলে যাবে। এটা হচ্ছে আমার নানির বাড়ি। এই তো আমরাও নিয়ে চলে আসলাম আমাদের ভাগের মাছগুলো। আমার নানিরা ভাগের মাছ পেয়ে গেছে অনেকগুলো, তাই না? মাছগুলো ছিল অনেক বড় বড় মাছ। আমি তো আগে আসতে পারিনি, এই জন্য বড় বড় মাছগুলো আমি দেখতে পাইনি। আগেই দেখতেছি সব মাছ কাটা হয়ে গেছে। আর দেখেন কতখানি আমরা ডিম পেয়েছি ভাগে। অনেকটি মাছের পেটে ডিম ছিল। আচ্ছা, মাছের ডিম আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানায়েন তো। আর এই যে এর মধ্যেও আবার কিছু ছোট ছোট মাছ আছে। এই মাছগুলোকে এখন কাটতে বসলো আমার বিয়ান। আমার বিয়ান বলতে আমার মামাতো বোন। এখন ও কাটবে, তারপর আমরা আবার এই মাছগুলোকে ভাগ করব। আমার নানিরা আমাদেরকে রেখে কোনো কিছু খায় না, সব মিলেমিশে ভাগ করেই আমরা খাই। এখন প্রায় মাছগুলো কাটা শেষ হয়ে গেছে, আমার খালা ভাগ করছে। আর আমরা কতটুকু ভাগে মাছ পেলাম আপনারা দেখবেন না? এই যে দেখেন, আমরা ভাগে মাছ এতটুকু পেলাম। আমার নানি আমাকে বলছে এগুলো নিয়ে যা, তাই আমি রেডি হচ্ছি বাসায় যাওয়ার জন্য। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।